রসুলপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একজন চাষি। চাষির ছিল এক ছেলে। সে সারাদিন ঘুরে বেড়াতো। সে কারো কথা শুনতো না। এই গ্রাম থেকে ওই গ্রাম, বন জঙ্গল পাহাড়, সব সময় সে শুধু ঘুরে বেড়াতো। সে কোনো কাজ করতো না, পড়াশোনা করতো না, বাবা মার কথা শুনতো না। ঘুরে বেড়াই যেন তার নেশা। ঘুরতে ঘুরতে একদিন চাষির ছেলে এক বটগাছের নিচে চলে যায়। সে বটগাছের গুড়িতে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে চায়, কিন্তু সে এতটাই ক্লান্ত ছিল যে বটগাছের নিচে কিছুক্ষণ বসে থাকতেই সে সেখানে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি যেন তাকে ঘিরে ধরে। সে এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিল যে কখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে সে বুঝতেই পারে না। ওই রাস্তা দিয়ে যাচ্ছিল একজন ডাইনি। সে চাষির ছেলেকে দেখতে পায়। সে চাষির ছেলের কাছে চলে আসে। সে মানুষ দেখে খুব খুশি হয়। কতদিন মানুষের মাংস খাই না, এ তো দেখছি মানুষের বাচ্চা এখানে ঘুমিয়ে আছে। কতদিন পর মজা করে কচি মানুষের মাংস খাবো। কি যে মজা হবে। তখন ডাইনি একটি ব্যাগ বের করে। সে চিন্তা করে ব্যাগে পুরে ছেলেটাকে সে বাড়ি নিয়ে যাবে। যেই কথা সেই কাজ। ডাইনি বুড়ি ছেলেকে ব্যাগে ভরে তার বাড়ির দিকে রওনা দেয়। সে বাড়ির দিকে যেতে যেতে ভাবতে থাকে সে আজকে কি মজা করে কচি মানুষের মাংস খাবে। লবণ ঝাল দিয়ে আগুনে পুড়িয়ে কি যে মজা। সে বাড়িতে পৌঁছে যায়। সে ঘরের মধ্যে ঢোকে এবং ছেলেটিকে ব্যাগের মধ্যে করে ঘরের এক কোণায় রেখে দেয়। সে তার বাড়িতে কাউকে খুঁজে পায় না। সে তখন ভাবে যে তার বৌমা হয়তো বাইরে চলে গেছে। তখন ডাইনি বুড়ি তার বৌমাকে খুঁজতে বাইরে চলে যায়। ডাইনি বুড়ি যখন তার বৌমাকে খুঁজতে যায় তখন ছেলেটা অনেক কষ্টে নিজেকে ব্যাগ থেকে বের করে। সে দেয় এক দৌড়। ঘর থেকে বের হয়ে সে দৌড়াতে থাকে, কারণ সে কোনোভাবে প্রাণে বেঁচে গেছে। সে দৌড়াতে দৌড়াতে এক সময় তার গ্রামে পৌঁছে যায়। সে এতই চঞ্চল ছিল যে কখনোই কারো কথা শুনতো না। সে গ্রামে পৌঁছেছে, সে তার বাড়িতে চলে যায়। এরপর থেকে আর কখনো চাষির ছেলে বনে জঙ্গলে পাহাড়ে ঘোরাঘুরি করতো না। সে তার বাবা মার কথা শোনে এবং মন দিয়ে পড়াশোনা করে। এরপর থেকে চাষির ছেলেকে কেউ আর কোনোদিন বন জঙ্গলে ঘুরতে দেখেনি। সে এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেকে একদম বদলে ফেলে। এইভাবে সে ডাইনি বুড়ির হাত থেকে রক্ষা পায় এবং নতুন জীবন ফিরে পায়। তো নীতি কথা, যারা বাবা মার কথা শোনে তারা কখনোই বিপদে পড়ে না, সব সময় মঙ্গল হয়।